নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো খাসির মাংস রেসিপি, অর্থাৎ মটন কষা রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। মটন কষা রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর লবঙ্গ। তারপর দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ, দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আদা, দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা। এগুলো দিয়ে একটা মশলা বানিয়ে নেব। আমি এখানে 1 কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি। এই মাংসটাকে ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপর আমি এখানে যে মশলাটা বানিয়ে নিলাম সেই মশলার পেস্টটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা, সমস্ত উপকরণগুলো কিন্তু আমার এখানে দেওয়া হয়ে গেছে। আমি এবার ভালো করে মেখে নেব। এই পর্যায়ে এটা কিন্তু আমার ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে 30 থেকে 40 মিনিটের জন্য রেখে দেব। আমি এখানে আলুর খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে রেখেছি। আলুগুলো প্রথমে ভেজে নেব। তার জন্য কড়াইতে আমি কিন্তু তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। আমি এবার আলু দিয়ে দিলাম। আলু দিয়ে কিন্তু ভেজে নেব। আলু ভেজে নেওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে আলুগুলোকে কিন্তু ভেজে নেব। এই পর্যায়ে আলুটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তুলে নেব। আমি এই তেলেই মাংসটা রান্না করব। তার জন্য এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটু হিং। দেওয়ার পর তারপর কিন্তু যে ম্যারিনেট করে রাখা খাসির মাংস সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পর তারপর কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে কয়েক মিনিটের মতো রান্না করে নেওয়ার পর আমি এখানে ঢাকাটা খুলে নিয়েছি। ঢাকাটা খুলে কিন্তু আমি একটু নাড়িয়ে দিচ্ছি। ভিডিওটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে, সবাই মাপ করে দেবেন। 10-15 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর তারপর আমি এখানে কিন্তু দিয়ে দিচ্ছি টমেটো বাটা। আমি এখানে দুটো বড় সাইজের টমেটো বাটা দিয়ে দিলাম। এই মটন কষার রেসিপিটা এতটা টেস্টি হয়, আপনারা না বানিয়ে খেলে বিশ্বাস করবেন না। এই পর্যায়ে কিন্তু আমি একটু দিয়ে দিচ্ছি চুই ঝালের ডাঁটা। এটা কিন্তু কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। এই খাসির মাংসর সাথে এই চুই ঝালের ডাঁটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এর পর্যায়ে কিন্তু আমি 20 থেকে 25 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নেওয়ার পর তারপর একটু জল দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু আমি এখানে জল দিইনি। তারপরে জলটা দিয়ে আবারও কিন্তু কষিয়ে নিয়েছি। বেশ খানিক সময় কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। মটনটা কিন্তু কষিয়ে নেওয়ার সময় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এখানে ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি
ভেজে রাখা আলু। সমস্ত কিছু কিন্তু 80% মতো সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে অল্প একটু চর্বি অ্যাড করে দিলাম। এই পর্যায়ে সমস্ত কিছুই আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে মিট মশলা ছড়িয়ে দিচ্ছি। মিট মশলাটা ছড়িয়ে দেওয়ার 5 মিনিট মতো রান্না করে নেওয়ার পর তারপর কিন্তু নামিয়ে নেব। রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এই মটন কষার রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন, আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। আমার এই মটনের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে।